প্রতিদিনের ব্যস্ততায় ঘর থেকে বের হলেই গণপরিবহনে নতুন এক লড়াই শুরু হয় নারীদের। বাস স্ট্যান্ডে দীর্ঘ অপেক্ষা, ভিড় ঠেলে বাসে ওঠা কিংবা নিরাপদে গন্তব্যে পৌঁছানো, সবকিছুতেই থাকে বাড়তি ভোগান্তি। গণপরিবহনে কখনো সিটের সংকট, কখনো আবার অনাকাঙ্ক্ষিত হয়রানির শঙ্কা। এই চেনা বাস্তবতা বদলাতেই এবার নারীদের জন্য নতুন উদ্যোগ পিঙ্ক বাস। অ্যাজ এ ভার্সিটি স্টুডেন্ট আমাকে নর্মালি প্রতিদিনই যাতায়াত করতে হয় বাসে। ট্রেনে তো অনেক ভিড় থাকে এবং সময় মিলে না, যার জন্য আমাকে বাসে রেগুলারলি যাতায়াত করতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইমে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। বলবো না যে সব দিনই হয়, সব ড্রাইভাররা খারাপ এটাও বলবো না যে সবাই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, ইন্টেনশনালি বলেন বা আনইন্টেনশনালি বলেন। এই উদ্যোগটা নেওয়ার কারণে আমাদের দেখা যাবে যে এই আনকমফোর্টেবল ফিলটা আমাদের থাকবে না, আমরা নিশ্চিন্তভাবে যাতায়াত করতে পারবে। বাংলাদেশে মেয়েরা পিছিয়ে কোন দিক দিয়ে পিছিয়ে নেই, ছেলেদের পাশাপাশি সব কিছুতে আমরা মেয়েরা আগেই আছি। বাসটা কেন সেটা পাওয়াটা নিম্ন দিয়ে দেখবে, সেটা হোক বাস হোক প্লেন, আমরা নারীদেরকে সেফটি যে মেনটেন করে যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো, সেটা তো আমি অনেক অবশ্যই গর্ববোধ করি। শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাসের চালক থেকে শুরু করে টিকিট চেক করা এবং দরজা সামলানো, সব দায়িত্বেই থাকবেন নারীরা। প্রত্যাশা, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি করবে পিঙ্ক বাস। সুশৃঙ্খল একটা রাস্তা হোক আমাদের, সেখানে হাইওয়েগুলোতে আমি দেখতেছি যথাযথভাবে উল্টা দিক থেকে গাড়ি আসতেছে, এতে আমাদের জন্য চ্যালেঞ্জিং, অনেকটাই চ্যালেঞ্জিং। তো আমরা সেক্ষেত্রে বলবো যে এই আইনগুলো আমরা যদি মেনে চলি বা সবাই মেনে চলে, তো আমাদের জন্য খুব ভালো হবে। লাইসেন্সধারী মহিলাদেরকে আমাদেরকে মহিলা বাস সার্ভিসের জন্য নিয়ে আসা হয়েছে। সেখানে আমরা প্রশিক্ষণ নিছি, প্রশিক্ষণ কমপ্লিট করছি এবং 100% কনফিডেন্স আমরা যারা প্রশিক্ষণ নিছি, আমরা সারা বাংলাদেশের 16 জন, প্রথম অবস্থায় আমাদের 16 জন মহিলাকে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে। সেখানে থেকে আমরা 16 জনকেই রাস্তায় নামানো হয়েছে, মানে বিভিন্ন রোডে, রাজধানীতে 10টা রোডের মধ্যে আমরা 16 জনকে দেওয়া হয়েছে। প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াত করা নারীদের জন্য এই সেবা স্বস্তি বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। তবে তাদের দাবি, আগের অনেক উদ্যোগের মতো কিছুদিন পর যেন থেমে না যায় এই সেবা। কিন্তু বর্তমান সরকার এখন যে সার্ভিসটা চালু করেছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ এটা মানে দীর্ঘস্থায়ী হবে এবং এটা আমাদের জন্য অনেক সুফল বয়ে আনবে। নিরাপদ বোধ করবো, যেহেতু এটা শুধুমাত্র মহিলাদের জন্য করা হয়েছে। আমাদের পরিকল্পনা কতটুকু সাকসেসফুল হবে, আমরা জনগণ এটা কিভাবে ইউজ করব, এটার উপর ডিপেন্ড করে এটা কতদিন দীর্ঘস্থায়ী হবে, আর আমরা এটা কিভাবে নিচ্ছি, মানে এটা আমরা ভালোভাবে নিচ্ছি কিনা। তবে মহিলাদের জন্য এরকম একটা বাস সার্ভিস আমাদের অবশ্যই দরকার ছিল, কেননা যে প্রতিদিন সকালে আমরা পাবলিক বাস অফিসে যাতায়াত করি, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন রুটে 10টি বাস এবং চট্টগ্রাম ও বগুড়ায় 2টি করে নির্দিষ্ট রুটে নারীদের পরিচালিত এ সেবা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়। যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে, এমনও হয়েছে অনম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, সেটা এই সরকার হতে দেবে না। সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসির এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহনে নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে পিঙ্ক বাস। তবে নিয়মিত ও দীর্ঘমেয়াদে চালু থাকলেই নারীদের নিরাপদ যাত্রার এই উদ্যোগ সফল হবে বলে মত তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।